সমঝোতার ভিত্তিতেই ফেব্রুয়ারিতে হবে ভোটের মহোৎসব। দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যত যুক্তি আর যত কথাই বলা হোক, সমঝোতার মধ্যেই সমাধান, এটি ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। যাতে কোনো জায়গা দিয়ে কেউ বেশ কিছু বিষয় মতবিরোধ রেখেই চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও দলগুলোর মধ্যে আছে ভিন্ন ভিন্ন অবস্থান। যেরকম নিশ্চিন্ত হবে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় ঐকমত্য তৈরিতে তৃতীয় দফায় শুরু হলো দলগুলোর সাথে আলোচনা। সবার শুরুতে বক্তব্য দেন কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি। প্রধান উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রচেষ্টার এ জাতীয় সনদ দেশে বিদেশে নজির হয়ে থাকবে, তাই এটি হতে হবে নিখুঁত। সাফ জানিয়ে দেন, সমঝোতার রাস্তা থেকে বের হবার সুযোগ নেই। পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম, কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। আমরা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐকমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। প্রধান উপদেষ্টা জানান, স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সেজন্য প্রয়োজন সংস্কার। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। ডক্টর ইউনূস বেশ জোর দিয়েই বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন, আর সেটি হবে মহা উৎসবের। তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম। এটি সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবং